দ্য চ্যানেল। আশা হচ্ছে তোমরা সকলে ভীষণ ভালো আছো। আজকে হচ্ছে 12 তারিখ আর ওই যে ওখানে হচ্ছে ঘড়ি, এই যে ঘড়ি এখন বাজে হচ্ছে 11টা বাজতে 5। আর রুমটা দেখে চেঞ্জ মনে হচ্ছে, পুরো কেস আমি বলছি। আজকে হচ্ছে পবিত্রর বার্থডে অ্যাকচুয়ালি। তো আমরা আজকে ভোর 7:20 সময় ট্রেনে উঠে চলে এসেছি তারাপীঠে, যেহেতু কালকে মাম্মামার বার্থডে। তো আমাদের ইচ্ছা ছিল যে আজকে মানে মাম্মামের বার্থডের দিন একটু পুজো দেবো, তো তারাপীঠে মায়ের কাছে পুজো দেওয়ার ইচ্ছা ছিল। আর তাই জন্য আমরা এসেছি, আজ সকালবেলা এসেছি। বাট সকাল থেকে আমার এত শরীর খারাপ যে আমার ক্যামেরা নিয়ে ভিডিও করতে ইচ্ছা করছিল না। মাথা যন্ত্রণা করলে আমার ইচ্ছা করে না, যে তোমার মাইগ্রেনের প্রবলেম আছে, তারপরে পুরো ঠান্ডাও লেগেছে, গলা এখানটা খুসখুস খুসখুস করছে, তাই জন্য ভিডিও করা হয়নি। আমরা সন্ধ্যেবেলা বেরিয়ে খাওয়া দাওয়া করেছি, একটু ওই ধোসা চাউমিন এই সমস্ত খেয়েছি। তখনও আমি কোনো রকমের কোনো লং ভিডিও করি, তো ভাবলাম একটু ভিডিও করি, অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও আপলোড ব্লগ আপলোড করি। এখন বাবা মেয়ে শুয়ে শুয়ে দেখছে কার্টুন, এই যে মেয়ে দেখছে কার্টুন আর বাবা দেখছে এখানে সালার মুভিটা হচ্ছে। আমাদের রুম ট্যুরটা শেয়ার করছি তোমাদের সাথে, এই হোটেলটার নামও শেয়ার করব, সমস্ত ডিটেলও শেয়ার করব, কত কি টাকা ভাড়া এটা সেটাও শেয়ার করব। আর কালকে কি কি করছি এই ব্লগটা আমি কালকে কন্টিনিউ করব, কালকে গিয়ে শেষ করবো। আমরা কালকে পুজো দিয়ে সকালবেলা পুজো দেবো, দিয়ে আমরা কালকেই বাড়ি চলে যাবো। ওই একজন পান্ডা টাইপের হয় না, ওদেরকে ঠিক করেছি পুরোহিত, তো উনি নিয়ে যাবে, কারণ এখানে প্রচুর লাইন থাকে শুনলাম, মানে 6-7 ঘন্টা নাকি লাগে। যারা এসে তারা তো জানোই, আমরা ফার্স্ট টাইম এসে তাই আমরা জানতাম না। তো যাই হোক, চলো পুরো ব্লগটা শেয়ার করি বা তোমাদের সাথে, দেখতে থাকো, আই হোপ ভালো লাগবে। আর হ্যাঁ, তোমরা সবাই কিন্তু পবিত্রকে উইশ করো আজকের বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ, বলো মাম্মা হ্যাপি বার্থডে। বাবা হাসি দেখো না। আমরা উঠেছি সংগ্রাম হোটেলে, তারাপীঠের মায়ের মন্দিরের একদম কাছে। এখান থেকে মায়ের মন্দির হেঁটে 2 মিনিটের রাস্তা। আমি ইউটিউব দেখেই এসেছিলাম আর ইউটিউব থেকে এই হোটেলটার খোঁজ পাই। এই রুমটার রেন্ট নিয়েছে 1500 টাকা। বেডটা বিশাল বড়, আশা করছি আমাদের 3 জনের শুতে কোনো প্রবলেম হবে না। এখানে একটা বেশ সুন্দর আলমারি, একটা আয়না, সোফা রয়েছে। এখানে আমার যাবতীয় যা জামা কাপড় এলোমেলো ছিল সমস্ত কিছু গুছিয়ে আমি আলমারিটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর ওই সাইডে তো বললামই টিভি চলছে, ওরা দুজনে টিভি দেখছে। রুমটা বেশ ভালোই ডেকোরেট করা। এটা হচ্ছে লন। আর এই হোটেলটার পাশেই আর একটা আশ্রম রয়েছে। আশ্রমটার নাম আমি ঠিকমতো দেখিনি, তবে এই আশ্রমটায়ও না ভাড়া দেয় রুম। তবে সেই রুমগুলো কীরকম হবে, মেয়ের থাকার উপযোগী হবে কিনা, তাই জন্য আমরা আর আশ্রমটায় রুম ভাড়া নেইনি। চলো লন থেকে একবার তোমাদের নিচের ভিউটা দেখাই। এখন প্রায় ওই 11টা 20-25 মতো হয়ে গেছে। এতক্ষণে তো পুরো বাজার প্রায় বন্ধই হয়ে গেছে। আর এই যে হোটেলের একদম পুরো সাইনবোর্ড কিন্তু সামনেই টানানো, সংগ্রাম হোটেল। যেমনটা বললাম, পুরো বাজারঘাট একদম বন্ধ। এখানে কিন্তু একদম পুরো শাড়ি করা দোকানপত্র, তোমরা যারা এসছো তারা তো জানোই। চলো এবার ঘরে যাই, 12টা তো প্রায় বাজতেই যায়। দাঁড়াও, এখনো হয়নি 12টা, এখনো বাজেনি। কিন্তু খারাপ পড়ে। এই হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে মাম্মা, হ্যাপি বার্থডে মাম্মা, হ্যাপি বার্থডে মাম্মা। নাও এই নাও, ফুদা ফুদা সাইড ফুদা, থেকে একটা ফটো তুলে নাও। এই যে হ্যাঁ, আচ্ছা তো সুন্দর করে এই হাসা হাসা সুন্দর। ফুদা 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 ফুদা, দাও দাও সব ফুদা, জোরে 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 দাও দাও, জোরে জোরে ফুদা, ফুদে ফুদে জোরে ফুদে জোরে জোরে দে ফুদে। এনে আসো আসো, কেকটা কাটো, এনো ধরো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। এদিকে তাকাও, এদিকে তাকাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাম্মা, হ্যাপি বার্থডে টু ইউ। দাও দাও আমি একটু খাই দিই। হ্যাপি বার্থডে মাম্মা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। মামা এই যে বলো কার হ্যাপি বার্থডে আজকে, দেখি আমার দিকে তাকাও একটু, বলো আই এম 2 years old নাও। ইয়ে, এটা পরে খাবো কালকে সকালবেলা। এই কিন্ডার জয় কালকে সকাল আমি দেবো, মা দেবো। কেক কাটার পর 3 জনেই ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালবেলা উঠে অনেকটা তাড়াহুড়ো ছিল, তাই সেরকমভাবে আর কোনো ক্লিপই নেওয়া হয়নি। এখন বাজে সকাল 9:10, আমরা চলে এসেছি মন্দিরে। পুরোহিত মশাই বললো এই মুহূর্তেই চলে আসতে, কারণ এই টাইমে নাকি ভিআইপির লাইনটা একটু ফাঁকা রয়েছে। খুব সুন্দরভাবে 20-25 মিনিটের মধ্যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, যেহেতু ভিআইপি লাইন, পুরোহিতকে টাকা দিয়ে আমরা এসেছি তাই জন্য। তো বাড়ি গিয়ে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করছি। চলো, এখন বাজে হচ্ছে 10:35, 10:35 বাজে। আমাদের পুজো আজকে খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমরা যার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম, এখানে ভিআইপি লাইনের জন্য পুরোহিতের সাথে কন্ট্যাক্ট করতাম। দুটো করো না তিনটে করো? তিনটে করো তাহলে সুবিধা হবে, মেয়েকে নিয়ে সুবিধা হবে।
এখন অ্যাকচুয়ালি আমাদের ট্রেনের ফেরার টিকিটটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে, কারণ এটা হচ্ছে টাইমিং হোটেল থেকে 12টা আর আমাদের ট্রেন টাইম ছিল 3:40। তো বলেছিল এখানে যদি আপনারা এক্সট্রা থাকতে চান তাহলে মানে পার আওয়ারের জন্য 200 টাকা করে দিতে হবে। তো পবিত্র বলে তাহলে কাজ করি, আমরা ট্রেনের টিকিটটা ক্যান্সেল করে দিই, 2:10 একটা ট্রেন আছে, ওই ট্রেনের টিকিটটা কেটে নিই। তাই জন্য এখন সেটাই চেষ্টা করছে। আগের দিন অ্যাভেলেবেল ছিল না, আজকে দেখাচ্ছে যে অ্যাভেলেবেল আছে 2:10 ট্রেনটা, তাই জন্য এখন সেটা ইয়ে করছে। তো আমরা ভীষণ সুন্দর পুজো দিয়েছি, পুরোহিতকে ধরেছিলাম, এবার তো উনি পুজো দিয়ে দিয়েছে। বাট এখানে প্রচুর টাকা খেলা, মানে প্রচুর ব্যবসা এখানে, মানে সমস্ত কিছু পুজো দেওয়া থেকে শুরু করে পুরোটাই একদম ব্যবসা। তো যাই হোক, খুব শান্তিমতোভাবে ভালোভাবে পুজো দিয়েছি। মেয়েকে একদম মায়ের কোলে ওরা বসিয়েছিল, তারপরে ভালো করে একদম পুরো পায়ে মাথা থেকে ভালো করে পুজো হয়েছে। আর এই যে এখন ইনি এখানে বসে রয়েছে, খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, আর এখন ইনি বাটিটাকে ধরে মুখে জল লাগাচ্ছে। আর আমরা এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে, কারণ আমাদের সকাল থেকে কিছু খাওয়া হয়নি। আমরা উঠেছি 7টার সময়, স্নান টান হয়ে গেছে 8টার মধ্যে। আমরা পুজো দিতে গেছিলাম 9:30টার সময়, একদম মানে যেহেতু টাকা দিয়ে পুজো তাই জন্য মানে একদম ইজিলি পুজোটা হয়ে গেছে। জাস্ট গেছি 10 মিনিটের মধ্যে। ওপাশে অনেকটা ভিড় ছিল জেনারেল লাইনে, বাট যদি পান্ডাদের ধরে যাওয়া যায় তাহলে ওরা একটু টাকা নেয়, বাট খুব ভালো মতো শান্তি মতো পুজোটা দেওয়া যায়। তো যাই হোক, এই ছিল আজকে আমার ড্রেস আপ। আমি এই শাড়িটাই নিয়ে এসেছিলাম, লাল পেরে সাদা শাড়িটা, কারণ পুজো দেওয়ার জন্য সামাও এই সমস্ত শাড়ি খুব ভালো হয়। তো এই যে মাম্মামের অন্য ড্রেস পরিয়েছিলাম, বাট এখন ওকে একটা অন্য ড্রেস পরিয়ে দিয়েছি, কারণ যেহেতু আমরা বেরোবো। এখানে আমাদের পুজোর ডালি রয়েছে। তো চলো এবার খেতে যাই, তারপর কি তোমাদের সঙ্গে দেখা হবে। পবিত্র এখানে এখন কাটছে টিকিট, চলো। আচ্ছা বলো, আমরা এখন ব্রেকফাস্ট, বলো ব্রেকফাস্ট। ও হাতে চিমিন, ও হাতে চাউমিন। আমরা চাউমিন খেতে এসেছি, সকাল সকাল তো চাউমিন খাই বলে আমরা এখন চাউমিন খেতে আসিনি। বলো বলো, এই যে দেখো, এদিকে দেখো, বলে আমরা চাউমিন না, বলো কচুরি, বলো কচুরি খাবো। এটা কার, এটা কার? হ্যাঁ বলো কচুরি খাবো, বলো কচুরি খাবো। তো আমরা এখন এসেছি কচুরি খেতে, মাম্মাম এখানে বসেছে, এটা ওকে কিনে দেওয়া হয়েছে, বাট এটাও করছে না। তো আমরা এখানে এসেছি কচুরি খেতে। কালকে সন্ধ্যেবেলা আমরা এখান থেকেই চাউমিন খেয়েছিলাম আর ধোসা খেয়েছিলাম, যেটা ভীষণ ভালো ছিল, তাই আবার এখনও এলাম। আমাদের খাবার চলে এসছে, লুচি, কি পোকা, হ্যাঁ পোকা মাছি, এটার মধ্যে কিছু একটা পুর দেওয়া, ভালো খেতে। তো এখন বাজে 12:05, আমরা একটু পরেই বেরোবো। আমাদের 12টার সময় চেক আউট করার টাইম ছিল, বাট যেহেতু কালকে আমরা লেট করে ঢুকেছি তাই জন্য আজকে ভাবলাম একটুখানি রেস্ট নিই, তারপর বেরোনো যাক। আমাদের ট্রেন তো 2:10-এ, বাট এখন যাবো, গিয়ে খাওয়া দাওয়া করবো কোনো একটা হোটেলে, তারপর স্টেশনে গিয়ে ওয়েট করবো। তো আমাদের দুজনের সফরটা বেশ ভালোই গেল। এটা মুখে দেয় না। তো এই যে এখন আমাদের বার্থডে গার্ল এখানে রেডি হয়ে গেছে। ম্যাডাম আপনার কিছু বলার আছে ম্যাডাম? কি বলবে? বলে থ্যাংক ইউ সবাইকে, বলো আজ আমার হ্যাপি টু ইউ। ওটা মোম, ওটা খায় না। আর এই যে এখানে এখনো অবধি ফোন ঘেটে বেড়াচ্ছে। আচ্ছা দিচ্ছি। তো চলো এবার রাস্তায় গিয়ে কি কি খাওয়া দাওয়া করি সেটা দেখানো যাবে। আমার মুখের অবস্থা খুব খারাপ। মর্নিং ভিউ হোটেলের, এই যে পাশে আশ্রমটা, আর এই যে ওখানে সামনে কিছু নেই আর। তো চলো এবার নিচে যাওয়া যাক। মাম্মাম হাত ধর, রিসেপশন। এই যে মাম্মাম ধরবে না ওটা, মাম্মা ছেড়ে দাও। সংগ্রাম হোটেল, ছাড়ো। মুগের ডাল, এটা জল গো, কিছু নেই, শুধু জল আর কিছু। যেহেতু ট্রেনে অনেকক্ষণের জার্নি, তাই জন্যই আমরা একটু বেরোনোর আগে অল্প করে ভাত খেয়ে নিয়েছি। পবিত্র আর ভাত খাইনি, ওটা ধোসা খেয়ে নিয়েছে। বাট এখানে এই যে টেকারগুলো, এগুলো মানে খুব বাজে সিচুয়েশান। এরা একসাথে 14-15 জন না হলে কিছুতেই মোটে গাড়ি ছাড়বে না, তাতে তোমাদের ট্রেনের টাইম হয়ে যাবে। তো যাক, তা এদের কোনো যায় আসে না, তাই আমরা আর বেশিক্ষণ ওয়েট করতে পারবো না। এরপর আমরা ভাবছি বাসে করে যেতে হবে, কারণ আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে। তো যেমন ভাবা তেমন কাজ, ওখানে আর বেশিক্ষণ বসে থাকলাম না আমরা, প্রায় ওই 1:20 মতো হয়ে গেছে, তাই আমরা বাসে করেই বেরিয়ে পড়েছি। বাসের ভাড়া কিন্তু 25 টাকা করে, আর ওই টেকারগুলো করে গেলে আমাদের 50 টাকা মতো লাগতো প্রায়। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি,
আমাদের 2:10 ট্রেনটাই আমরা যাচ্ছি। উঠে আমরা একটু শশা খেয়ে নিয়েছি। আর এই যে এখানে এখন মাম্মাম করছে দুষ্টুমি। কি যাচ্ছিল এইমাত্র, কি দেবো জান না, আমরা কিনেছি মা অনেক। এই যে এই দেখো, আচ্ছা দিচ্ছি, বসো। আমরা বাড়ি এসেছি, তখন বাজে হচ্ছে 7:30, আর আসার সময় আমরা ভাবছিলাম যে মামামের কেকটা ভালো করে কাটা হয়নি। কালকে আমরা যে কেকটা কাটিয়েছিলাম সেটা ওকে খাওয়ানো হয়নি। তারপর ভেবেছিলাম পরে খাওয়াবো, আমি যখন খেলাম তখন দেখলাম ওটা পচা। তাই জন্য আমি বাড়িতে এসে এখন আবার ভাবলাম একটুখানি সেলিব্রেশন করি সবার সাথে, ওর পিপি কাকাই সবার সাথে সেলিব্রেশন করব। তাই জন্য এখন এই মাংস করছি, একটু লুচি হবে, আর কেক এনেছে পবিত্র। বাজে এখন 9:45। তো এই মাংসটা একটু করে নিয়ে তারপরে মামাকে একটু সাজিয়ে গুছিয়ে কেক টেক কাটাবো। এই যে আমাদের মাংস হচ্ছে এখন। সবার সাথে সেলিব্রেশন না করলে মেয়েটা ঠিক মতো কেকও কাটতে পারেনি, তাই জন্য ভাবলাম বাড়িতে এসে সবার সাথে একটু কেক টেক কাটুক। পাচ্ছে ভীষণ ঘুম, এখন চোখের অবস্থা ভীষণ খারাপ। তো যাই হোক, দেখো এখানে একবার বাড়ির বার্থডে সেলিব্রেশনটা তোমাদের সাথে শেয়ার করবো। এখন এখানে চলছে ফটো সেশন। এই যে মাম্মা, আর এটা হচ্ছে নর্মাল আনা কেক এখনই একটা। এখানে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, একদম পাতি ডেকোরেশন। কারণ তুই ব্রাইটনেসটা বাড়িয়ে নে, আমি আরো একটা লাইট জ্বালিয়ে দিই। এই যে সবাই আজকের মেম্বার। মামা 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 হাসো, ওই যে কাকার দিকে তাকাও, জিতুর দিকে তাকা, জিতু জিতু হাসো। এক মা এসছে, ও মা। হ্যাঁ হ্যাঁ, ওটা খাও খাও, আসো। আর মাম্মা হ্যাপি বার্থডে টু ইউ। কাটো কাটো, সুন্দর করে কাটো। চোখের বলে পড়তেই মেয়েটা এতটা বড় হয়ে গেছে, এখন অনেক কিছুও শিখে গেছে। আস্তে আস্তে এভাবেই ওর দিনকে দিন আরও বেশি বড় হয়ে যাবে। এই জিনিসগুলো ভাবলে আমার খুব ইমোশনাল লাগে। তো যাই হোক, এবারের জন্মদিনটাও খুব সুন্দর করে কাটালো, যেরকমভাবে আমরা সুন্দরভাবে মায়ের পুজো দিলাম, সাথেও সবার সাথে বাড়িতে সেলিব্রেট করতে পারলো, যেটা আমি ভীষণভাবে চেয়েছিলাম যে বাড়ির সবার সাথেও সেলিব্রেট করুক, কারণ কাকাই পিপিদের এত ভালোবাসে। তো সবাই তোমরা আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করো, উইশ করো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।